মধ্যরাত থেকেই জ্বালানি তেলের নতুন দর কার্যকর হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহের পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে রাজধানীর আসাদগেট থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জ্বালানি তেলের নতুন দর কার্যকর হওয়ার পর ফিলিং স্টেশনের পরিস্থিতি কেমন দেখছেন? দাম বাড়ানো নিয়ে কী বলছেন ভোক্তারা? জাওয়াদ, আমি যদি আপনাকে বলি, আমরা আসার পথেই কিন্তু যত যে কয়টি তেলের পাম্প আমরা লক্ষ্য করতে পেরেছি, প্রায় সব কটি বন্ধ ছিল। যদিও একটি থেকে একটি পাম্পে আমি দেখেছি কেবলমাত্র ডিজেল সরবরাহ করতে, বাকি সব কয়টি বন্ধ ছিল। তবে এই যে বন্ধ থাকার যে চিত্র, আপনাকে বলি তেলের সংকট শুরু হওয়ার পর থেকে কিন্তু একই চিত্র। তবে রাজধানীতে বেশিরভাগ জ্বালানি বা যে মোটর সাইকেল থেকে শুরু করে যানবাহনের যে তেলের সরবরাহ যে চাহিদা, এটা আসাদ গেটের সোনার বাংলার পেট্রোল পাম্প যে স্টেশন আছে সেইখান থেকে আসলে সেটা বিটানো হয়। তবে আজকের এখানকার চিত্রটা ভিন্ন। এখানকার সারা রাত 24 ঘন্টাই তেল দেয়। বা আমরা এর আগেও যতবার এখানে এসেছি তেলের খোঁজ খবর নিতে, প্রতিবারই দেখেছি এখানে তেলের সরবরাহটা স্বাভাবিক থাকে, অর্থাৎ লাইনের মাধ্যমে সেগুলো দেওয়া থাকে। তবে আজকে এখানকার চিত্রটা একটু ভিন্ন। এখানকার যারা গ্রাহক রয়েছেন, বিশেষ করে মোটর বাইক চালক, তাদের সঙ্গে কথা বললাম। তারা আমাদেরকে যেমনটা জানালো যে তেল বাড়ার পরপরই 10টার দিকে এই পাম্পটি বন্ধ রাখা হয়। তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এখানকার যে তেল ছিল সেগুলো শেষ হয়ে গেছে বলে এখানকার যারা চালক রয়েছেন তারা জানিয়েছেন। তারা বলছেন যে এটি তারা যখন আসছেন, তারা এর আগেও তারা জানেন, তারা দীর্ঘ সময় ধরে অনেকে দুপুর থেকে, অনেকে মধ্য দুপুর থেকে, সকাল থেকে এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তবে 8টার দিকে এসে নাকি এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এসে সোনার বাংলা পেট্রোল তারা এসে জানিয়েছে যে এখানকার যে তেল পাম্প সেটি 10টার মধ্যে তেল সংকটের কারণে বন্ধ করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এখানকার যারা বাইক চালকরা রয়েছেন বা আশেপাশে যেসব যানবাহন চালকরা তেলের সংগ্রহ করতে সোনার বাংলা পেট্রোল পাম্প স্টেশনে এসেছিলেন, তারা কিন্তু এক প্রকার এখানে উত্তেজিত পরিস্থিতি তৈরি করেছে। আমরা কিছুক্ষণ আগে গেটের এখানে বেশ ধাক্কাধাক্কি দেখতে পারলাম। এবং এখানকার যারা বাইক চালক রয়েছেন তারা বলেছেন যে বিষয়টি দাম বাড়ার কারণেই তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম তেল দেওয়া বন্ধ করেছে বলে অভিযোগ তুলছেন এখানকার যারা বাইক চালক রয়েছেন। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষের সাথে আমরা চেষ্টা করেও আসলে কথা বলতে পারিনি আসলে কি কারণে তেল আসলে কতটুকু ছিল বা কখন বন্ধ হয়ে গেছে, এই বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো মতামত পাইনি। আপনাকে জানিয়ে রাখি যে আজকে রাত থেকে, অর্থাৎ এই 12টা থেকেই কিন্তু নতুন তেলের যে দাম সেটি কিন্তু কার্যকর করা হয়েছে। অর্থাৎ এখন থেকে অকটেন কিন্তু 20 টাকা বাড়িয়ে, আগে যেটি ছিল 120 টাকা, অকটেন এখন প্রতি লিটারে 140 টাকা করে বিক্রি হবে। ডিজেল কিন্তু হয়ে গেছে 100 টাকা থেকে 115 টাকা। পেট্রোলের দাম কিন্তু 135 টাকা করে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে, যেটি আগে ছিল 116 টাকা, অর্থাৎ 19 টাকা করে, এক লাফে 19 টাকা করে বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই দীর্ঘদিন ধরেই কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা তেলের বাজারে ভর্তুকি দিয়েই কিন্তু তারা তেলের ভর্তুকি দিয়ে যাচ্ছিল, এবং একই সাথে ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের দাম তারা বাড়ায়নি বলে বারবার বলা হয়েছে। পাশাপাশি জুন জুলাই পর্যন্ত তেলের যে সরবরাহ সংকট হবে না বা তাদের মজুদ রয়েছে বলেও তারা কিন্তু বারবার তাদেরকে জানিয়েছে। তবে আবার কিছু কিছু গুঞ্জনও ছিল যে কোনো সময় তেলের দাম বাড়াতে পারে। এই অবশেষে কিন্তু সেই জ্বালানি তেলের দামটি বিশেষ করে বেড়ে গেল। এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, তারা জ্বালানি মন্ত্রণালয় থেকে যে তথ্যটি আমাদেরকে দিয়েছে যে বিশ্ববাজারে সামঞ্জস্যতা রেখেই কিন্তু এই তেলের দাম নির্ধারণ করা হয়েছে। তবে এইখানকার যারা চালক রয়েছেন তাদের কাছে বললাম যে যেহেতু ডিজেল, অকটেন এগুলা এক লাফে 10 থেকে 20 টাকা বা 15 টাকা পর্যন্ত বেড়ে গেছে, এটি একটু তাদেরকে এটা আসলে তারা এটা অপ্রত্যাশিত ছিল। এত দাম বাড়াটা আসলে তাদের কাছে আসলে অপ্রত্যাশিত ছিল। তবু তারা বলছে যেহেতু অনেকেই দীর্ঘক্ষণ ধরে আসাদ গেটের এই যে পেট্রোল পাম্প স্টেশনে লাইনে দাঁড়িয়েছিল, তারা প্রত্যাশা করেছিল যে 12টা পর্যন্ত স্বাভাবিকভাবেই তারা তেল নিতে পারবে। অনেকে এখানে আগে থেকে লাইনে দাঁড়িয়েছিল, তারা প্রত্যাশা করেছিল 12টার আগে পূর্ব নির্ধারিত মূল্যে যে তেলের দামটি ছিল সেই দামে তারা সংগ্রহ করতে পারবে। তবে যেহেতু 10টার মধ্যেই একটু বন্ধ করে দিয়েছে, এই কারণে কিন্তু এখানকার পরিবেশটি একটু উত্তেজিত রয়েছে। তবে পরবর্তীতে আসলে এখন কয়টা নাগাদ এটা খোলা হয় বা কখন থেকে তেল সরবরাহ আবারও স্বাভাবিক করে, এই পরবর্তীতে হয়তো আপনাকে আপডেট জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। জ্বালানি তেল বৃদ্ধির পর ফিলিং স্টেশনগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। আমরা এবার একটু চলে যেতে চাই ট্রাস্ট ফিলিং স্টেশনে, বিজয় সরণিতে। সেখানে আছেন সহকর্মী রাহিদ আল রাব্বি। রাহিদ, এই জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে যানবাহনের দীর্ঘ সারি কি এখনও ফিলিং স্টেশনগুলোতে বিদ্যমান আছে কিনা, এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ও সরবরাহ নিয়ে ফিলিং স্টেশন এবং কর্তৃপক্ষ এবং ভোক্তারা কি বলছেন জানাবেন।
জাওয়াদ, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী ট্রাস্ট ফিলিং স্টেশনে। যদিও আমরা ট্রাস্ট ফিলিং স্টেশনে পৌঁছানোর চেষ্টা করেছি, বাট এখনও পৌঁছাতে পারিনি এবং ট্রাস্ট ফিলিং স্টেশনের একেবারে পাশেই রয়েছি, যেখানে একটি লম্বা লাইন রয়েছে গাড়ির। আমরা যদি দেখি যে এই গাড়ির লম্বা লাইনটি প্রায় 1 কিলোমিটার ব্যাপী এই লাইনটি রয়েছে এবং আমরা জানি যে আজকে মধ্যরাত থেকেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ার কথা রয়েছে, যেখানে মোটামুটি যদি বলি আপনাকে, ডিজেল যে তেল রয়েছে সেটি 15 টাকা বৃদ্ধি পেয়ে 115 টাকা এবং কেরোসিন 130 টাকা এবং যেটি পেট্রোল রয়েছে 135 টাকা এবং অকটেন 140 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এখন এই দামটি আগে যে দাম ছিল সেই দাম থেকে 15 থেকে 20 টাকার মতো বৃদ্ধি পেয়েছে এবং এই দাম বৃদ্ধি পাওয়ার পরও এখন পর্যন্ত ট্রাস্ট ফিলিং স্টেশনে একটি লম্বা লাইন দেখা যাচ্ছে এবং ট্রাস্ট ফিলিং স্টেশনে আমরা কিছুক্ষণ আগে কিছু বাইকারদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তেল ঠিক মতোই দিচ্ছে, তবে এই লাইনটি এখনও রয়েছে, তেল বৃদ্ধির পর হয়তো বা তারা এখনও তেল ছাড়ছে না। তবে আজকে সকালের দিকে আমরা যেটি জেনেছি যে আন্তর্জাতিক বাজারে তেলের যে মূল্যবৃদ্ধি রয়েছে সেই মূল্যবৃদ্ধির কথা বলা হয়েছে, তবে সেই তেলের মূল্যবৃদ্ধি কিন্তু আসলেই আন্তর্জাতিক বাজারে ঘটেনি এবং যেখানে শোনা যাচ্ছে যে 10 থেকে 13% মতো আন্তর্জাতিক বাজারে মূল্য কমেছে তেলের এবং ব্যারেল প্রতি যেখানে সকালে মূল্য ছিল মোটামুটি $98 এবং সেখানে ব্যারেল প্রতি এখন বর্তমানে মূল্য রয়েছে প্রায় $90 নিচে নেমে গিয়েছে এবং সেই জায়গা অনুযায়ী বিশ্লেষকরা যেটি দুপুরের দিকেই বলেছিলেন যে আসলে বাংলাদেশের তেলের দাম 5 থেকে 8 টাকা কমতে পারে, এটি দুপুরের দিকে বিশ্লেষকরা বলেছিলেন। বাট এখন যেটি দেখা যাচ্ছে যে আসলে তেলের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 15 থেকে 20 টাকা এবং আমরা এই বিষয়ে বিভিন্ন ধরনের ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, যেসব বাইকার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি এবং গাড়ির যেসব ড্রাইভার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এটি আসলে অস্বাভাবিক, যেখানে আন্তর্জাতিক বাজারেই তেলের দাম যেখানে কমেছে সেখানে দেশের বাজারে কেন তেলের দাম বাড়লো, এই বিষয়ে আসলে কোন ধরনের সংকট দেখা দিয়েছে এই বিষয়টিকে আসলে তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে আসলে এই বিষয়ে আসলে সিন্ডিকেট কাজ করতে পারে। জাওয়াদ, এই ছিল রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে জ্বালানি মূল্যবৃদ্ধি সর্বশেষ পরিস্থিতি।